কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ২৪শে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ। রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আদালতে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা খালাস চেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। ২৪শে জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১১ই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আন্দোলন দমন ও হতাহতের খবর গোপন করতে ১৮ই জুলাই রাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও পরদিন কারফিউ জারি করে সরকার। দেখামাত্র গুলিরও সিদ্ধান্ত নেওয়া হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠনের মাধ্যমে এবছরের ২২ জানুয়ারি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এই দল এবং যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ নেতা শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। এই মামলার তদন্ত কর্মকর্তা সহ ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৪ আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ সোমবার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি খণ্ডন শেষ হয়। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। হত্যাও ঠিক যেমন অপরাধ, যেমন শাস্তি, এই হত্যায় সহায়তা করা, নির্দেশ দেওয়া বা ষড়যন্ত্র করা, এগুলো প্রত্যেকটাই ডিস্টিংক্ট এক একটা করে অফেন্স এবং প্রত্যেকের অপরাধেরই শাস্তি সমান। পলাতক ৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের দাবি, আসামিরা কমান্ডিং পজিশনে ছিলেন না। কোন সাক্ষী আমাদের এই ৩ জন আসামিকে, ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন। অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হরর ইত্যাদি প্রমাণিত হয়নি। আদেশ, নির্দেশ উচ্চারিত হয়েছে শুধুমাত্র প্রধান একজনের মুখ থেকে, সেটা হলো শেখ হাসিনা। আমি আমার আসামিদের পক্ষে খালাস চেয়েছি। 4 জন আসামি কোনো আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করার কোনো নির্দেশ দেয়নি বা কোনো এইডিং, অ্যাবিটিং, কাউন্সিলিং, প্রকিউরিং মানে সাহায্য সহযোগিতা উস্কানি দেয়নি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।